তো বন্ধুরা দেখুন, সবাই ভালো আছেন তো? শেফালি রান্নাঘরে আজকে তৈরি হচ্ছে দেখুন ম্যাগি চিকেন। তার জন্য আমি 3 পিস এখানে চিকেন নিয়ে নিয়েছি। আজকে আমাদের চিকেন ম্যাগি হবে। তার জন্য আমি 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি এখানে। আর এখানে 2টো টমেটো কেটে নিয়েছি, 2খানা পেঁয়াজ, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা, আর এখানে 3 পিস চিকেনকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। চলুন এবার রেসিপিটা করা যাক। ম্যাগি দুটোকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা এখানে বেসিনে দেখুন জল বসিয়ে দিয়েছি সসপ্যানে, জলটা গরম হয়ে ফুটছে। এবার আমি ম্যাগিটাকে দিয়ে দেব, ম্যাগিটাকে সেদ্ধ করে নেব। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, চিকেন ম্যাগি হচ্ছে। ম্যাগিটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যে বন্ধুরা ম্যাগিটা হয়ে গেছে, এবার আমি ম্যাগিটাকে নামিয়ে নেব। এবার এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো কিন্তু ডুমো ডুমো করে কেটেছি, দেখো। এইভাবে কিন্তু পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিতে হবে। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এর সঙ্গে আমি একটু দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এর সঙ্গে দিয়ে দেবো আমি টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। এটা একটু ঝাল ঝাল হবে, ঝাল ঝালটাই খেতে ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি যে চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, এই চিকেনটা এবার এর সঙ্গে দিয়ে দেবো।
ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মশলার সঙ্গে মাংসের টুকরোটাকে ভালো করে কিন্তু লাল লাল করে কষিয়ে নিতে হবে। ভাজা ভাজার মতন হয়ে গেলে তারপরে আমি এখানে ম্যাগিটা দেবো। মাংসের টুকরোগুলো হয়ে যাচ্ছে, ভাজা ভাজার মতন হয়ে গেছে। এবার আমি এখানে যে ম্যাগিটা রেখেছিলাম, এই যে ম্যাগিটা জল জড়িয়ে রেখেছিলাম, এবার এখানে ম্যাগিটা দিয়ে দেবো। এটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। এইভাবে নুডলস দিয়ে আপনি চিকেন দিয়ে করতে পারেন, ভীষণ সুন্দরভাবে। বাচ্চারা তো এটা পেলে আর কোনো কথাই বলবে না, তাড়াতাড়ি করে বাটি খালি করে দেবে, এত টেস্টি হয়। বড়রাও কিন্তু এটা খেতে পারে, ভালো লাগবে। এইভাবে চিকেন ম্যাগি বাড়িতে করে ফেলুন, দেখবেন টিফিনে আপনাকে বারবার এটাই চিকেন ম্যাগি করতে বলবে। এটা এত সুন্দর হয়, ভীষণ টেস্টি হয় খেতে। চিকেন ম্যাগিটা হয়ে এসছে। এবার এখানে আমি নামানোর আগে একটু সোয়া সস দিয়ে দেবো, 1 চামচের মতো সোয়া সস দিয়ে দিলাম। যেমন চিকেন ম্যাগিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমার চিকেন ম্যাগিটা রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে চিকেন ম্যাগিটা। এবার এখানে আমি বন্ধুরা দেখুন আমার চিকেন ম্যাগি রেডি হয়ে গেছে। এবার এর ওপরে দিয়ে দেবে একটু টমেটো সস। আমার চিকেন ম্যাগিটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে। রেসিপিটা ভালো লাগলে শেফালির রান্নাঘরটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন।